শাকিব খান ও আফরান নিশুর মধ্যে কার জনপ্রিয়তা বেশি, কে এগিয়ে থাকবে, সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি বিনোদনের স্বার্থে বানানো হয়েছে, কেউ খারাপভাবে নেবেন না। আফরান নিশু একজন ভালো অ্যাক্টর, আমি মানি সে অনেক ভালো অভিনয় করে, তবে সে একটা সিনেমা হিট দিছে মানেই সে সুপারস্টার হয়ে যায়নি, আর সুপারস্টার একদিনে হওয়া যায় না। শাকিব খানের ক্যারিয়ার কিন্তু 25 বছরে। শাকিব খান যে ফাঁকা মাঠে গোল দিয়েছে বিষয়টা এমন নয়, সে যখন সিনেমা করেছে সেই সময় অনেক নায়ক নায়িকারা সিনেমা করেছে এবং অনেক নায়ক নায়িকা নিজেদের স্বার্থে বা ব্যবসার কাজে হোক তারা সিনেমা ছেড়ে চলে গিয়েছে। সে যায়নি, সে সিনেমা কন্টিনিউ করেছে, সে সিনেমার পাশে দাঁড়িয়েছে, তার জন্য সিনেমা আজ এই পর্যন্ত দাঁড়িয়েছে। আফরান নিশু হলো একদিনের নায়ক, সে মাত্র একটা ছবি করেছে। আমি বলছি না যে সে খারাপ অভিনেতা, আফরান নিশু অনেক ভালো অভিনয় করে, তারও বিশেষ গুণ আছে। সে চাইলে শাকিব খানের পরবর্তীতে সে সিনেমাকে এগিয়ে নিতে পারবে। তবে শাকিব খানের সাথে আফরান নিশুর তুলনা করাটা বোকামি, কারণ শাকিব খান এই দেশের মেগা স্টার, তার সিনেমা মানেই হিট। সে একটা সিনেমা যখন ঈদে রিলিজ দেয়, দেখুন তো সে কয়টা হল পাচ্ছে। শাকিব খান একাই 90% হল তার ছবির জন্য পেয়ে যায়, কিন্তু অন্যান্য ডিরেক্টর বা নায়কেরা তাদের সিনেমার জন্য পায় না। এটাই শাকিব খানের পাওয়ার। শাকিব খানের সিনেমা খারাপ হলেও শাকিব খানের নামটাই যথেষ্ট, সেই সিনেমাটা মানুষ দর্শকরা দেখে শাকিব খানের নামের জন্য। শাকিব খান একটা ব্র্যান্ড বলতে পারেন। আফরান নিশুকে শাকিব খানের লেভেলে পৌঁছাতে গেলে আরও দীর্ঘ ক্যারিয়ার তাকে পেরোতে হবে, তাকে সেই পরিমাণ কাজ করে যেতে হবে, সেই পরিমাণ সিনেমা করতে হবে। আর একটা বিষয়, আপনারা এই দুই নায়কের মধ্যে কোনো গণ্ডগোল সৃষ্টি করবেন না। আপনার সোশ্যাল মিডিয়ায় এই নায়ককে নিয়ে এক কথা লেখেন, আবার ওই নায়ককে নিয়ে আরেক কথা বলেন, এভাবে তাদের দুজনের মধ্যে আপনারা ভুল বোঝার সৃষ্টি করবেন না। তারা দুজনেই ভালো অ্যাক্টর। শাকিব খান যেভাবে সিনেমাকে এগিয়ে নিতে পেরেছে, আফরান নিশু আশা করব আমরা যে সেও ভালো ভালো সিনেমা করুক। আমি কারো খারাপ চাই না, আমি কারো ভক্ত না। অবশ্যই বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, সেহেতু আমি শাকিব খানকে প্রাধান্য দেবো বেশি, কারণ সে সিনেমার জন্য এত কিছু করেছে। আর আফরান নিশু একটা সিনেমা করেই তার কথাবার্তার যে ভাবভঙ্গি, সেটা আমার একদমই ভালো লেগেনি। কিন্তু সে খারাপ অভিনয় করে ব্যাপারটা এমন না, সে বড়দের সম্মান করতে পারে না, বিষয়টা আমি তা বলছি না। দিন আগে আরফিন শুভ শাকিব খানকে যেভাবে সম্মান দেখিয়েছে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। এটা নিয়ে অনেকে টোল দিচ্ছেন যে আফরান নিশু ও আরফিন শুভের মধ্যে তুলনা করছেন। আমি কারোর সাথে কারো তুলনা করছি না, বাট আরফিন শুভ কিন্তু ভালো অভিনেতা, তার সাথে তার তুলনা মানায় না। আর আফরান নিশু সে ভালোভাবে কাজ করছে, তার নতুন সিনেমার কাজ চলছে, সেটাও পরবর্তী ঈদের রিলিজ পেতে পারে বা ঈদের আগে বা পরে পেতে পারে। বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান এই সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে আপনারা উৎসাহ দিন, তাকে আপনারা নিরাশিত করবেন না। সে যদি একবার সিনেমা এসে চলে যায়, সিনেমার বাজার কিন্তু অনেক ডাউন হয়ে যাবে, এবং আফরান নিশু বলেন, আরফিন শুভ বলেন, কেউ কিন্তু এগিয়ে নিতে পারবে না। তাকে ছাড়া কোনোভাবেই সম্ভব না। একটা কথাই বলবো, সিনেমাকে ভালোবাসুন, হলে গিয়ে সিনেমা দেখুন, নতুন নতুন নায়কদেরও সুযোগ করে দিন, তবে সিনিয়রদের অসম্মান করে না, তাদের সিনিয়রদের সম্মান করতে হবে, তাহলেই সিনিয়ররাও নতুনদের পাশে এসে দাঁড়াবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিনেমা ও বাংলার সাথেই থাকবেন।